তো হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, আজকের এই ভিডিওতে আমরা আবারও খেলবো মাইনক্রাফট। জি গাইস, আজকে আমরা আবারও মাইনক্রাফট খেলবো। আর গাইস, তোমরা তো ইল গ্র্যান্ড মাজাকে নিশ্চয়ই চিনো। ইল গ্র্যান্ড মাজা হচ্ছে একটা সি ক্রিয়েচার যে সমুদ্রের নিচে থাকে, মানে একটা সমুদ্রের দানব। তো মাইনক্রাফটের ভিতর ইল গ্র্যান্ড মাজা সত্যি এক্সিস্ট করে নাকি, এটা আজকে আমরা এই ভিডিওতে জানবো। তো গাইস, একটা সিড আছে, ওই সিডের ভিতর অনেক খেলোয়াড়রাই, মানে অনেক প্লেয়াররা বলতে চাচ্ছি আমি, তো অনেক প্লেয়াররাই ওই সিডের ভিতর গেছে আর ওখানে ইল গ্র্যান্ড মাজাকে ওরা দেখছে। তো আমরা ওই সিডের ভিতর আজকে যাব আর দেখবো মাইনক্রাফটে কি সত্যি ইল গ্র্যান্ড মাজা আছে নাকি নাই। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ গাইজ, এই সিটটা কিন্তু সত্যি হরার, আমি জানি না কি হবে ভাই। আর যদি ইল গ্র্যান্ড মাজা আমাদের সামনে চলে আসে তাহলে ভাই আমি জানি না আমার কি হবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো চলো বন্ধুরা, আমরা আমাদের ওয়ার্ল্ড ক্রিয়েট করি। তো বন্ধুরা, আমি তোমাদের ওই সিড দেখাই দিচ্ছি। তো বন্ধুরা, যেই সিডে ইল গ্র্যান্ড মাজা আছে, তো ওই সিডটা আমি তোমাদের দেখাচ্ছি। তো মাইনাস, তারপর লিখতে হবে আমাদের 300, আর তারপর আমাদের লিখতে হবে 3000, আর তারপরে 777 4, আর তারপর লিখতে হবে আবারও 4, আর তারপর 00। ওকে, তো গাইজ এটাই ওই সিড। তো দেখা যাক গাইজ, এই সিডের ভিতর কি সত্যি ইল গ্র্যান্ড মাজা এক্সিস্ট করে নাকি। তো চলো শুরু করি। আর সার্ভাইভাল ডিফিকাল্টি নর্মাল, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো ফাইনালি বন্ধুরা, আমি স্পন হয়ে গেছি। আর এই দেখতে পাচ্ছ ভাই আমি কোথায় স্পন হয়েছি, মানে একটা ডেজার্ট বায়োমে, মানে ডেজার্ট বায়োম না, অ্যাকেশিয়া বায়োমে স্পন হয়েছি আমি। গাইজ এই দেখো, আমি ভিলেজ পেয়ে গেছি ভাই। ভিলেজ গেমের শুরুতেই ভাই, এত ভালো লাক আমার কখন হয়ে গেল। আচ্ছা যাই হোক, চলো কোনো ব্যাপার না। এই ভিলেজটাকে চলো এখন একটু লুট করি। ওকে, ব্রেড নিয়ে নিছি। আর বাকি সব তো ফালতু, ওগুলার আমার কোনো দরকার নাই। আর আর কি আছে ভাই? গাইজ এই দেখো, আমি একটা রুইন্ড পোর্টাল পেয়ে গেছি ভাই। এটা তো আমি দেখিনি ভাই, এখানে ছিল, আমি এটা দেখিনি। তো চলো দেখি এর মধ্যে কি আছে। ওকে, একটা পেয়ে গেছি লোড স্টোন, ওর একটা না দুটা, ওয়াও। আর পেয়ে গেছি কিছু আয়রনের ইনগট। ও ভাই, গোল্ডেন অ্যাপল পেয়ে গেছি ভাই। গোল্ডেন অ্যাপল কত রেয়ার ভাই, তোমরা জানো? আর এটা কি? গোল্ডেন হেলমেট, ওকে। আর এটা হচ্ছে একটু গোল্ডের ইনগট, কিন্তু এটা দিয়ে তো আমি গোল্ডের একটা ইয়ে বানাইতে, ইনগট না সরি ভাই, আমি কি হয়ে গেছে, গোল্ড নাগেট, এটা গোল্ড নাগেট। আর এটা হচ্ছে আয়রন নাগেট ভাই, আমি এগুলাকে ইনগট বলতেছিলাম, এই যে এগুলা হচ্ছে ইনগট এগুলা। তো গাইজ, আমি ফাইনালি অনেক কষ্টের পর একটা সমুদ্র পেয়ে গেছি, মানে ওশান পেয়ে গেছি। তো গাইজ, এই ইল গ্র্যান্ড মাজাকে স্পন করার জন্য আমাদের একটা রিচুয়াল করতে হবে। যেমন হিরো ব্রাইনকে স্পন করার জন্য একটা রিচুয়াল করা লাগে, ঠিক তেমনি আমাদের একটা রিচুয়াল করতে হবে ইল গ্র্যান্ড মাজাকে স্পন করার জন্য। আর গাইজ, যেহেতু রাত হয়ে গেছে, তাই এখন ওটা করা যাবে না, দিন হোক তারপর ওটা করব। তো সবার আগে একটা রাখতে হবে আমাদের রেড স্টোন। আর তারপর এই জায়গায় আমাদের রাখতে হবে একটা গোল্ড ব্লক, এখানেও গোল্ড ব্লক, এখানেও, আর এখানেও। আর তারপর আমাদের রাখতে হবে ল্যাপিস লাজুলি। ওকে, এই আর এই। ওকে, তো ফাইনালি, আর ওকে, তো এখন আমাদের রাখতে হবে ব্লু কংক্রিট। তো এটা আমাদের রাখতে হবে এইভাবে। দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি, এই এই।
ও ও ভাই ভুল লাগিয়ে দিলাম, আরে শিট। আচ্ছা সমস্যা নেই, দাঁড়াও এটা কমপ্লিট করে নেই, তারপর ওটা দেখা যাক কি করা যাবে। তো ফাইনালি গাইজ আমার এটা বানানো কমপ্লিট। বাস এখন একটা লাস্ট কাজ করতে হবে, এই 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 আর এই। তো গাইজ আমাদের কাজ হয়ে গেছে, আর এখন সম্ভবত ইল গ্র্যান্ড মাজা স্পন হয়ে গেছে। তো এখন আমাদের যেতে হবে এই সমুদ্রতে। তো গাইজ চলো এখন এই সমুদ্রে যাওয়া যাক। তো আমার বোট কই ভাই? ওকে, এই তো বোট। বোটে যাওয়ার চেয়ে বেটার গাইজ আমি একটু ব্লক বানিয়ে টাওয়ার বানিয়ে উপরে চলে যাই, কারণ যদি আমি বোটে ভেসে ভেসে যাই তাহলে হয়তো সত্যি স্পন হয়ে গেছে আর ও আমাকে খেয়েও ফেলতে পারে। তো যার কারণে আমি ব্লক বানিয়ে যাই, যেটা বেশি বেটার হবে। হোয়াট গাইজ, ওই দেখো ইল গ্র্যান্ড মাজা সত্যি স্পন হয়ে গেছে। গ্র্যান্ড মাজা, ওই দেখো ভাই। ভাই সিরিয়াসলি? ওকে আমার কাছে তো বউ আছে, আমি ভয় পাচ্ছি কেন ভাই? আয় এই ভাই, ওর কি লাগলো? আমি শিওর না যে ওর লাগছে নাকি। মারো, মারতে থাকো। গাইজ ওই দেখো ইল গ্র্যান্ড মাজা। মারো একে ভাই, ইল গ্র্যান্ড মাজাকে মারো, মারো। হোয়াট? ও শিট ভাই, ওয়ান শটে মেরে দিল। ভাই ওর কাছে যাওয়া ঠিক হয় নাই ভাই, ওর কাছে গিয়ে আমি মরে গেলাম ভাই। আচ্ছা চলো, কোনো ব্যাপার না।